রথের দিনে মালপোয়া জিলিপি প্রত্যেকের বাড়িতেই কিন্তু খাওয়া হয়। আজকে একদম নরম মুচমুচে মালপোয়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই যতটুকু মালপোয়া বানাতে চাইছো ততটুকু ময়দাকে কিন্তু ভালো করে চেলে নিতে হবে। আমরা এখানে 2 কাপের একটু কম ময়দা নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো নিও। সাথে নিতে হবে সুজি। সুজিটা কিন্তু ময়দার থেকে পরিমাণে কম হবে, মানে ওই 2 কাপের মতন ময়দায় আমরা 1 কাপের সামান্য কম সুজি নিয়েছি। সাথে দিয়েছি সামান্য নুন আর মিষ্টি। মিষ্টিটা বেশি দিও না, তাহলে কিন্তু ভাজার সময় মালপোয়াগুলো উঠতে চাইবে না। ব্যাস সামান্য দুধ দিয়ে আমরা প্রথমে ব্যাটারটা রেডি করে নেব। দুধটাকে অল্প অল্প করে দেবে, তাহলে তোমরাও মাপ বুঝতে পারবে। আমরা মোটামুটি 2 কাপ মতন দুধ দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন দুধটা কিন্তু দেবে, একবারে বেশি দুধ দেবে না, অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে নেবে। ততক্ষণে মৌরিটাকে একটু নেড়ে নিয়ে সাথে দিয়েছিলাম এলাচ, দিয়ে অল্প একটু মিক্সিতে ঘুরিয়েছি। বেশি গুঁড়ো করার দরকার নেই, হালকা গুঁড়ো হলেই হবে। সবটাকে ভালো করে মিক্স করে এবার চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। ততক্ষণে বানিয়ে নিতে হবে চিনির শিরা বা রস, যেটার মধ্যে মালপোয়াটা আমরা ডোবাবো। দেওয়া হয়েছে জল, 2 কাপ মতন জল আর কয়েকটা এলাচ। পরিমাণ হচ্ছে 2 কাপ জল দিলে 2 কাপ চিনি, 1 কাপ জল দিলে 1 কাপ চিনি। তোমরা যতটুকু রস বানাতে চাইছো সেই বুঝে বানিও। এরকম বয়েল আসলে হাতে একটু নিয়ে দেখবে, যেটা চিটচিটে মতন একটা ভাব আসলে বুঝে যাবে হয়ে গেছে। আচ্ছা, প্যানের মধ্যে আমরা নিয়েছি সাদা তেল, বাকিটা মা তোমাদের বলে দিচ্ছে। দেখি ব্যাটারটা কেমন হলো, তেলটা গরম হোক। আর একটু দুধ দিতে হবে। দুধটা না ব্যাটার গোলার সময় একবারে দেবে না, তাতে যদি পাতলা হয়ে যায় আবার সুজিটা ফোলে, ওই জন্য আমি ওইভাবেই দুধটা দিয়েছি। এখন একটু মিশিয়ে দিলাম, আর লাগবে না। এই ব্যাটারটা বেশি মোটাও হবে না, আবার বেশি পাতলাও হবে না, মিডিয়াম থাকবে। বেশি মোটা হলে না ভেতরে কাঁচা কাঁচা থাকে, আর পাতলা হলে আবার ফুটো ফুটো মতন ভাব এসে যায়। এই দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে। এদিকে আমি চিনির শিরাটাও করে নিয়েছি। এইরকম হাতা দিয়ে এবার নিয়ে ঢালতে হবে। আমারটা ডুবেই আছে, কিন্তু তাও তেলগুলোকে না এরকম করে করে ঠেলে ঠেলে দেবে, তাহলে ভালো ফুলে যাবে। একটু ধৈর্য ধরে ভাজবে আস্তে আস্তে করে, তাহলেই হয়ে যাবে। এইবার পুরীতে পুজো দিতে গেছিলাম, সেখানে না আমাদের পান্ডা মালপোয়া এনে দিয়ে গেল, খুব পাতলা পাতলা করে করে দিয়েছিল। এজন্য ছেলের আবদার ওরকম পাতলা পাতলাই করবে। এরকম হালকা গোল্ডেন কালার চলে আসবে, তখন তুলে নেবে। রথের দিনে তো জিলিপি, মালপোয়া, পাঁপড় এগুলোই তো খেতে হয়, তাই আজকে মালপোয়াটা বানালাম। ফুলছে, এরকম করে তেলটা দেবে, তাহলেই দেখবে ভালো করে ফুলে উঠবে। যত ভালো ফুলবে না রসটাও তত ভালো করে ঢুকে যাবে এর ভেতরে। কদিন ধরে শুধু বলছে রথের দিনকে মালপোয়া করতে হবে, রথের দিন মালপোয়া করতে হবে। আমার ছেলে বলে কি জিলিপি ভাজো মা, আমি বলছি আমি আর অত কষ্ট করতে পারবো না, মালপোয়াটা করে দেবো। দেখেছো কেমন ফুলে গেছে? এইবারে তুলে দেবো, হয়ে গেছে। সবগুলো ভেজে নি, তারপর তোমাদের একসাথে দেখাবো খুনি। এইভাবে বাড়িতে করার চেষ্টা করবে, দেখবে ভালো হবে। এটা করা কোনো ব্যাপার না, আমি তোমাদের যেভাবে সহজভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে করবে, তোমাদের খুব ভালোই হবে। সব সময় মনে জানবে যেটা করব ভালো হবে, এই ভাবনাটা সব সময় ভেতরে রাখবে, দেখবে সব ভালো হবে। চিনির শিরাটা
আবার একটু হালকা গরম করে নিলাম, নিয়ে এবারে এইগুলো এর মধ্যে দেবো। দেখো কি সুন্দর হয়েছে দেখতে। এইবারে আমি রসে এগুলো দেবো। এবারে না একে একে রসের মধ্যে ডুবিয়ে দেবো। আমি ছোট ছোট করেছি, খুব বড় বড় করিনি। আমি খুব বেশি রস রস করিনি, হ্যাঁ, কেন আমার বাড়িতে তো আবার অসুবিধা আছে, সেই জন্যে তোমরা যদি আরেকটু রসালো পছন্দ করো আরেকটু রস করে নিও। এই দেখো এরকম ভাবে রসে ডুবিয়ে খানিকক্ষণ রেখে দেব, তারপরে সবাইকে দেবো।